ভাত খাবার পর অনেক সময় আমাদের অবশিষ্ট ভাত বেঁচে যায়। আর এই অবশিষ্ট ভাত ফেলে না দিয়ে চলুন এই অবশিষ্ট ভাত দিয়ে আমি খুব মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাই। তার জন্য এখানে আমি কুমড়া পাতা নিয়েছি। কুমড়া পাতাগুলো খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। তো দেখেই বুঝতে পারছেন যে আমি কতটা কুচি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও কুচি করে কেটে নিতে পারেন। সো এইরকমভাবে কুচি কুচি করে সব কুমড়া পাতাগুলো আমি কেটে নিলাম। কেটে নেওয়া হয়ে গেলে এবারে কুমড়ো পাতাগুলো ভাতের উপরে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ পরিমাণে বেসন। এখানে আপনারা বেসনের পরিবর্তে কর্নফ্লাওয়ার, ময়দা অথবা আটাও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম কুচি করা রসুন, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু কুচি। আলুগুলো আমি কুচি করে কেটে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। সো লেবুর রসটা 1 ফালি লেবুর রসের থেকে সম্পূর্ণ লেবুর রসটাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটু হালকা হাতে মেখে নিচ্ছি। নিয়ে এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো ও জিরা গুঁড়ো। দিয়ে এইবারে খুব ভালোভাবে এই সব উপকরণগুলো মেখে নিতে হবে। হাত দিয়ে কিন্তু একদম মথে মথে এই ভাতগুলো মেখে নিতে হবে, যাতে করে একটু নরম ভাব চলে আসে। এই পর্যায়ে যদি আপনাদের কাছে মনে হয় যে ভাতটা একটু শক্ত শক্ত ভাব আছে, তাহলে এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিতে পারেন। এরপরে আমি এগুলো গরম তেলে ভেজে নেব। সো চুলায় তেল গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে আমি এই পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। সাবধানে ছেড়ে দিতে হবে যাতে হাতে তেল না পড়ে। তো সাবধানে আমি সব পকোড়াগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে 2 পাশ খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নেব। 2 পাশটা যখন এরকম ব্রাউন কালার হয়ে চলে আসবে, ওই পর্যায়ে আমি এই ভাতের পকোড়াগুলো নামিয়ে উঠিয়ে নেব। সো এই তো দেখেই বুঝতে পারছেন কালার চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। আরও একবার ভেজে দেখাচ্ছি। আর অনেক সময় আমাদের বাসায় অবশিষ্ট ভাত বেঁচেই যায়। সো সেই ভাতগুলো দিয়ে এরকমভাবে পকোড়া তৈরি করে খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগে। গরম ভাত বা ঠান্ডা ভাত যে কোনো রকম ভাত দিয়েই এই পকোড়াটা তৈরি করা যায়। আর এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর এই পকোড়াটা কিন্তু অনেক বেশি মুচমুচেও হয়। আপনারা তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আর এটা অনেক বেশি কিন্তু মজার হয়, ক্রিস্পি হয়। আমি একটা ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে। ভেতরটাও কিন্তু খুব ভালোভাবে কুকড হয়েছে। এই যে দেখুন। সো যে কোনো সময় যদি ইচ্ছে করে এরকম পকোড়া ভাত দিয়ে তৈরি করে আপনারা খেতে পারেন। সো ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে পেজ ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।